ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 142 পৃষ্ঠা। আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 15। কোষে দেখি 15-র আজকে অঙ্ক হচ্ছে 3-এর দাগের। আজকে 7-এর 3-এর দাগের 7-এর থেকে করব, 7 রোমান হরফের 7 এই অঙ্কটাকে আমরা আগে তুলে নেব, তারপরে করব। এর আগে আমি সমস্ত অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালোভাবে বুঝে নিও। কারণ এখান থেকে তোমাদের একটি অঙ্ক কিন্তু দ্বিতীয় সামেটিভ পরীক্ষা অবশ্যই থাকবে। এর জন্য দেখো আমি এই যে 5-এর দাগ 6, 7, 8, 9, 10 এগুলো লিখে দিয়েছি। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কয়েকটা অঙ্কর মধ্যে থেকে একটা অঙ্ক অবশ্যই তোমাদের পরীক্ষায় দেবে, সেকেন্ড সামেটিভ পরীক্ষায়। এগুলো আমি করে দিচ্ছি, ভালো করে বুঝে নিও। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নাও, আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও। দেখো আমি এই অঙ্কটা আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে করে দিচ্ছি। দেখো আমি তুলে নিয়েছি, দেখে নাও তুলে নিয়েছি। উপরে লিখে দিয়েছি ক্লাস 8 ম্যাথ, কোষে দেখি 15, পেজ নম্বর 142। দেখো 7-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এবার অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো সমান এই যে বি স্কোয়ার মাইনাস 5b, এর মধ্যে দেখো কমন যাবে বি স্কোয়ার আর বি, তাহলে আমি কমন নিলাম বি, তাহলে ইন্টু, তাহলে একটা বি নিয়ে নিচ্ছি, একটা পড়ে আছে বি থাকলো, মাইনাস বি নিয়ে নিচ্ছি 5 থাকলো 5। নিচেরটা যেমন আছে এইরকমভাবে আমি তুলে দিলাম 3b মাইনাস 4a ইন্টু এই দেখো 9b স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখছি 9 মানে 3b, 3-এর বি স্কোয়ার করলাম, তাহলে 3-এর বর্গ 9 হচ্ছে 3-এর বর্গ 3b স্কোয়ার মাইনাস 16 মানে 4 এর হোল স্কোয়ার। 4a কে 4a দিয়ে গুণ করলে 16 স্কোয়ার হয়। এইবারে দেখো নিচে এরকম বি হোল স্কোয়ার মাইনাস 25 মানে 5-এর বর্গ, 5 5 25। দেখো ভাগ চিহ্ন, ভাগ দিলাম। এর মধ্যে দেখো 3b স্কোয়ার 4ab, কি কমন যাবে? বি কমন যাবে, বি নিলে একটা 3 থাকলো আর একটা বি পড়ে থাকলো, আর প্লাস দেখো 4 বি নিয়ে নিচে আছে 4a। এরপর নিচে দেখো এ বি 5a, এ কমন আছে দুটোর মধ্যে, এ কমন নিলাম, তা থাকলো কি বি প্লাস 5a, এই হয়ে গেল। এরপরে দেখো এরপর লাইন করছি, সমান এইটা তুলে দিচ্ছি বি ইন্টু বি মাইনাস 5 আর নিচে 3b মাইনাস 4a। এবারে ইন্টু এইটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা এ এইটা বি, তাহলে লিখছি 3a প্লাস বি ইন্টু এ মাইনাস বি 4a। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেরটাও ঠিক একই রকম লিখবো, এ প্লাস বি মানে বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5। এইবার দেখো এইটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করছি, উল্টে যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, মানে নিচেরটা উপরে বসবে, এ ইন্টু বি প্লাস 5a আর নিচে লিখছি বি ইন্টু 3b প্লাস 4a। এইবার দেখো সমান তুলে যাচ্ছি। এইবার দেখো তোলার আগে আমি এইখানে দেখো করে দিচ্ছি। দেখো বি মাইনাস 5, দেখো বি মাইনাস 5 এই অংশটা কেটে গেল, 3b মাইনাস 4a, দেখো 3b মাইনাস 4a এই অংশটা কেটে গেল, দেখো 3b প্লাস 4a, 3b প্লাস 4a এই অংশটা কেটে গেল। এবার দেখো বি প্লাস 5a আর নেই, তাহলে কি হবে? উপরে থাকলো কি এই বি আর এখানে থাকছে এই দেখো এই বি কেটে দিলাম, তাহলে থাকলো কি এইটা আর এইটা। তাহলে দেখো বি প্লাস 5 এই দেখো এইখানে যখন কমন নিয়েছি এইখানটাতে এ ইন্টু এ কমন নিচে, এইটা এ নেই শুধু আছে 5, তাহলে এইটা হবে বি প্লাস 5।
তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু এ, দেখো এ। তাহলে আমাদের হয়ে গেল এইরকম করে অ্যান্সার। এরপরে এইরকম করে দাগ টেনে দিলাম। আমি 8-এর দাগের অঙ্কটা তুলে নিয়ে তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও, আমি 8-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এরপরে অঙ্ক করছি। দেখে নাও, সমান চিহ্ন দিয়ে বি প্লাস সি তুললাম। দেখো বি প্লাস সি। এইবারে দেখো এইখানে একটা জিনিস আমি আঁকছি, এইটা হচ্ছে রাফ। রাফের পরে দেখো এইরকম একটা গোল দিচ্ছি, এর পরে বি লিখলাম, বির পরে সি। আমাদের কি রকম আসে, এর পরে বি আসে, বির পরে সি আসে, সির পরে এ আসে। তাহলে আমরা এইখানে দেখো এর পরে বি আছে, তারপর দেখো বির পরে সি কিন্তু এখানে আছে, আর সির পরে এ, এখানে কিন্তু এর পরে সি আছে, এরপর দেখো সি। তাহলে কি করব, এইখানে আমরা এইখানটাতে আমরা মাইনাস চিহ্ন নেব, এইখানে মাইনাস চিহ্ন নেব। তাহলে এরপর পরপর সাজিয়ে দেবো। দেখো এরপরে বি, তাহলে এরপরে এ মাইনাস বি, তারপরে আসছে দেখো এরপরে সি নয়, সির পরে এ। তাহলে আমরা এখানে করলাম সি মাইনাস এ। এরপর দেখো এখানে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে উপরে যেমন সি প্লাস এ আছে থাকলো। এইবারে এইটা দেখো বির পরে সি হয়, এখানে বির পরে এ আছে, দেখো বির পরে এ নয়, এখানে এর পরে বি লিখবো, সাজাবো। এই যে মাইনাস চিহ্ন নিয়েছি, যেমন বললাম এ মাইনাস বি সাজাবো। আর এটা দেখো বির পরে সি আছে, দেখো বির পরে সি, বির পরে সি হবে, তাহলে বি মাইনাস সি। এরপরে দেখো এখানে মাইনাস নেব, যেমন এটা আছে দেখো এ প্লাস বি। এরপর দেখো সির পরে এ আছে, সির পরে এ আছে, তাহলে সির পরে এ ইন্টু, এরপর দেখ সির পরে বি নয়, বির পরে সি হবে, দেখো বির পরে সি, এটা সাজিয়ে নিলাম বির পরে সি। এইবার দেখো আমরা এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে সমান ভগ্নাংশের যোগ বিয়োগ করব আমরা। দেখো তাহলে এই যে এ মাইনাস বি, এটা লসাগু হলো। আর সি মাইনাস এ, দেখো আরও আছে সি মাইনাস এ, তাহলে লিখলাম সি মাইনাস এ। আবার দেখো সি মাইনাস এ হলো, সি মাইনাস এ আর থাকলো বি মাইনাস সি, বি মাইনাস সি, দেখো বি মাইনাস সি, বি মাইনাস সি হয়ে গেল। এরপরে কি করব, এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ করব। দেখো এইটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, ইন্টু, তাহলে এইটা এইটা বি প্লাস সি। এরপরে এইটাকে এইটা দিয়ে যদি ভাগ করি, দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি আর সি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি আর সি মাইনাস এ যদি হয়, তাহলে এই যে মাইনাসটা, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এইটা বসিয়েছি, এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ করো, বি এ মাইনাস বি, এ মাইনাস বি বাদ গেল, সি মাইনাস এ, সি মাইনাস এ বাদ গেল, থাকলো এইটা। তাহলে আমরা বসিয়ে দিলাম বি মাইনাস সি। আবার দেখো মাইনাস এইটা করব সি প্লাস এ বন্ধনীর মধ্যে। এরপরে কি করব, এই পুরোটা দিয়ে ভাগ করব। এ মাইনাস বি, এ মাইনাস বি বাদ গেল, বি মাইনাস সি বাদ গেল, থাকলো এইটা বসিয়ে দিচ্ছি সি মাইনাস এ। এবার মাইনাস এটা বসালাম এ প্লাস বি ইন্টু, এবারে দেখো এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব, সি মাইনাস এ, সি মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস সি, থাকলো কি এইটা, তাহলে এ মাইনাস বি গুণ হয়ে গেল। এইবার দেখো আমরা গুণ করব, সমান এই মাইনাস আছে মাইনাস দিলাম, এই দেখো বি প্লাস সি, বি মাইনাস সি, এটা কিসের সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার মাইনাস চিহ্ন, এইটা গুণ করলে সি প্লাস এ, সি মাইনাস এ, এটা কার সূত্র সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার মাইনাস দিয়ে এইটা গুণ করলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে নিচে দেখো যেটা ছিল ওটা বসিয়ে দাও, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এরপরের লাইন দেখো সমান, এইবারে দেখে নাও এইটা দিয়ে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস সি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে প্লাসে এইটা স্কোয়ার হবে,
মাইনাস এ প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার আর নিচে যেমন ছিল বসিয়ে দাও এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এইবারে দেখে নাও মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, থাকলো কি 0/এইটা মানে 0 অ্যান্সার। এই হয়ে গেল আমাদের 8-এর অঙ্ক। এরপরে আমি 9-এর অঙ্কটা তুলে নিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও আমি 9-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, এবার আমি করে দিচ্ছি। তাহলে সমান দেখো এইটা উপরে যেমন আছে থাকবে, তাহলে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বাই। এইবারে দেখো এইখানে আমি রাফ করছি, এইখানে একটা ছবি আঁকছি। দেখো এই সেই আগের অঙ্কের মতো এ বি সি, এর পরে আসবে বি, বির পরে আসবে সি, আর সির পরে আসবে এ। এইবারে তাহলে দেখো এইখানে এর পরে বি, দেখো এর পরে বি আছে কিন্তু এর পরে সি আছে, এর পরে সি আসবে না, এখানে আসবে সির পরে এ। দেখো সির পরে এ। তাহলে আমরা কি করব, এখানে মাইনাস কমন নিলাম, এইটা মাইনাস কমন নিয়ে এইটা হবে কি যেমন আসে এইরকম সাজিয়ে দাও, এ মাইনাস বি ইন্টু সির পরে এ আসে, সির পরে এ, তাহলে মাইনাস নিয়েছি বলে এখানে সির পরে এ লিখলাম। এবার দেখো প্লাস উপরে যেটা আছে তুলে দাও, সি প্লাস এ মাইনাস বি বাই, এখানে মাইনাস কমন না, বির পরে সি, দেখো বির পরে সি আছে, তাহলে লিখবো বি মাইনাস সি, এরপরে বির পরে এ নয়, এটাকে উল্টিয়ে দিলে হবে এর পরে বি, বির পরে এ নয়, তাহলে এ মাইনাস বি। এরপর দেখো প্লাস এইটা যেমন আছে তুলে দাও, এ প্লাস বি মাইনাস সি বাই, মাইনাস কমন নাও, মাইনাস নিলে কি হবে দেখো সির পরে এ, সির পরে এ, ঠিক সির পরে এ হলো, এরপর সির পরে বি নয়, তাহলে বির পরে সি, দেখো বির পরে সি, উল্টিয়ে দিলাম এটা বি মাইনাস সি। এরপরে দেখো নেক্সট লাইনে আমরা সমান এই করলাম, দেখো এই যে এটা আছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, উপরে চলে গেল, এইটা গুণ করে দাও, এইটা যেমন আছে লিখে দাও বি প্লাস সি মাইনাস এ, আর নিচের মধ্যে লসাগু করো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি দুটো আছে, সি মাইনাস এ, সি মাইনাস এ, তাহলে একটা লিখলাম সি মাইনাস এ, আবার দেখো বি মাইনাস সি, তাহলে লিখছি বি মাইনাস সি হয়ে গেল। এইবারে দেখো এই পুরোটা দিয়ে ভাগ করব, তাহলে এ মাইনাস বি বাদ গেল, সি মাইনাস এ বাদ গেল, থাকলো কি এইটা, তাহলে এইটা ইন্টু এইটা, তাহলে এইটা আমি লিখে দিয়েছি বি প্লাস সি মাইনাস এ, আর এইটা ইন্টু বি মাইনাস সি। এইবারে দেখো প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, এইটা এইবার এই পুরোটা দিয়ে ভাগ করো, বি মাইনাস সি বাদ গেল, এ মাইনাস বি বাদ গেল, থাকলো কি এইটা, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে সি প্লাস এ মাইনাস বি ইন্টু, এইবারে তাহলে কি হলো সি মাইনাস এ। এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস, এইবার এই পুরোটা দিয়ে ভাগ করলে সি মাইনাস এ বাদ গেল, বি মাইনাস সি বাদ গেল, থাকলো কি এইটা এ মাইনাস বি ইন্টু এইটা, তাহলে আমি লিখছি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এইবারে দেখে নাও সমান এই যে আমি নিচে যেমন আছে তুলে দিচ্ছি এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এইবারে উপরে দেখে নাও এইটার সঙ্গে এইটা গুণ করব, তাহলে আগে আছে মাইনাস দিলাম, এই দুটোর গুণ করে দিচ্ছি রাফে, দেখে নাও গুণ করে বসাচ্ছি এ প্লাস বি মাইনাস এ, দেখো বি প্লাস সি মাইনাস এ, তাহলে বি প্লাস সি মাইনাস এ, তাকে বি মাইনাস সি দিয়ে গুণ করব, বি মাইনাস সি দিয়ে গুণ করছে।
তাহলে এটা গুণ করলে কি হবে বি স্কোয়ার, এটা গুণ করলে কি হবে প্লাস বিসি, প্লাসে মাইনাস এ বি, এটা গুণ করলে মাইনাস বিসি, দেখো এটা বসবে এর সোজা বিসি, এটা গুণ করলে প্লাস এসি, কোথাও নেই এটা লিখলাম প্লাস এসি, দেখো এটা প্লাস মাইনাসে কেটে গেল, এইটা তাহলে থাকলো কি বি স্কোয়ার, এটা থাকলো এ বি, এটা থাকলো এসি। তাহলে এইটা আমরা বসাবো এই ভেতরে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি প্লাস এসি। তাহলে এইটা গুণ করতে এবার মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, এই দুটো গুণ করে যা হবে এর মধ্যে বসাবো, দেখো গুণ করছি এই সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ, এই গুণ করব, এটা গুণ করলে কি হবে সি স্কোয়ার, এটা গুণ করলে কি হবে প্লাস এসি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস বিসি, তোমরা সি বি দেবে না, এ বি সি ডি ডাকতে গেলে আমাদের প্রথমে এ আসে, এই জন্য সেই অ্যালফাবেটিক্যালি যেটা আসবে সেটাই দিতে হবে, এ এলে এ বি এলে বি। তারপর দেখো এইটার সঙ্গে এইটা মাইনাস এফ সি, দেখো এইটা এ সোজা এ সি, এরপর দেখো এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা গুণ করলে প্লাস এ বি হলো। এইবারে দেখো এইটা কেটে দিলাম, তাহলে এটা হলো সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, এই হলো। তাহলে এইটাকে আমরা কি করব এই ভেতরে বসাবো, তাহলে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি বন্ধনী ক্লোজ। এবার দেখো এই মাইনাস বসালাম, এই দুটোর গুণ করব, করে যা হবে এর মধ্যে বসাবো, তাহলে গুণ করছি দেখে নাও নিচে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস সি, এইটা তুললাম মাইনাস এ মাইনাস বি, তাহলে এইটার সঙ্গে এইটা, তাহলে এ মাইনাস বি, তাহলে এইখানে গুণ করব, এটা গুণ করলে কি হবে এ স্কোয়ার, এটা গুণ করলে কি হবে প্লাস এ বি, এটা গুণ করলে হবে মাইনাস এ সি, এটা গুণ করলে হবে মাইনাস এ বি, এর নিচে বসাবো মাইনাস এ বি, এটা গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে বসালাম মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করলে প্লাস বিসি বসলো। এইবারে দেখে নাও এটা কেটে গেল প্লাস আর মাইনাস, তাহলে থাকলো কি স্কোয়ার মাইনাস এসি বসালাম মাইনাস বি স্কোয়ার আর প্লাস বিসি, এইটা আমরা বসিয়ে দেব এর ভেতরে, তাহলে এ স্কোয়ার মাইনাস এসি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এসি আর মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, মাইনাস বি স্কোয়ার আর প্লাস বিসি ক্লোজ হয়ে গেল। এরপরের লাইন দেখো, এরপরে সমান এই মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে দেখে নাও। তবে এইখানে আমাদের প্রথম লাইনে একটু ভুল দেখতে পাচ্ছি, এই যে এটা গুণ করেছিলাম এটা গুণ করতে প্লাস এসি হয়েছে, দেখো এইখানে হচ্ছে আমি এইটাকে আর একবার গুণ করছি, দেখো এটা গুণ করে প্লাস বি স্কোয়ার বিসি, এটা গুণ করলে এটা গুণ করলে এ বি, এটা গুণ করলে বিসি, এটা গুণ করলে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ারটা নেই দেওয়া হয়নি, এটা গুণ মাইনাস সি স্কোয়ার, তার মানে এইখানে একটা আমাদের মাইনাস সি স্কোয়ার দিতে হবে, এই জায়গাটাতে মাইনাস সি স্কোয়ার আছে, নাহলে ভুল হয়ে যেত। এরপর দেখো সমান, দেখো মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ বি আর মাইনাসে প্লাস সি স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস এসি, আবার এটা দিয়ে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার মাইনাসে প্লাস বিসি, মাইনাস দিয়ে গুণ হলে সব চিহ্নের পরিবর্তন, প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি, এও মাইনাস দিয়ে গুণ হলে চিহ্নের পরিবর্তন, এটা হবে মাইনাস এ স্কোয়ার, এটা হবে প্লাস এসি, এটা হবে প্লাস বি স্কোয়ার, এটা হবে মাইনাস বিসি, আর নিচে যেমন ছিল এটা বসবে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এইবারে দেখে নাও মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, প্লাস সি স্কোয়ার
এই মাইনাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এসি দেখো প্লাস এসি, তাহলে কেটে গেল। দেখো এরপরে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল। তাহলে থাকলো কি উপরে শূন্য। শূন্যকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, তাহলে কি হবে, সমান হবে শূন্য। এই হয়ে গেল অ্যান্সার আমাদের। এরপরে এইরকম দাগ টেনে দিয়ে নেক্সট আমি 10-এর দাগের অঙ্কটা তুলে নিয়ে তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও আমি 10-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এইবারে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সমান দেখো এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এ প্লাস বি প্লাস সি, এই এটা এর সঙ্গে যোগ করব, তাহলে এইটা তুলছি। দেখে নাও এ স্কোয়ার আর এক্স মাইনাস এ, এই প্লাস এ দিলাম, বন্ধনী ক্লোজ করলাম, প্লাস আছে প্লাস দিলাম, এইটা তুলবো এইটা তুলবো। তাহলে দেখো বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি আর প্লাস বি এইটা বন্ধনী ক্লোজ। এবার দেখো প্লাস দিলাম, এইটা তুলছি সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি আর প্লাস সি, এই হয়ে গেল। আর নিচে যেমন আছে এইটা তুলে দাও। নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপরে দেখো সমান এইটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে। তাহলে দেখো সমান দিয়ে এইটা লসাগ করলে কি হবে, এক্স মাইনাস এ। এই এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে 1 হয়। কারণ কীরকম 1 হয় বুঝিয়ে দিচ্ছি। এক্স মাইনাস এ এইটাকে এইটা দিয়ে ভাগ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এটা কেটে গেল, 1 হলো। তাহলে 1-এর সঙ্গে এইটা গুণ, মানে এইটা হবে এ স্কোয়ার, আর প্লাস এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এইটা হবে, এইটা গুণিতক এ, তাহলে এ গুণিতক এক্স মাইনাস এ, এইটা হয়ে গেল। এরপর দেখো প্লাস এইটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কি হবে, এটা এক্স মাইনাস বি হবে। এক্স মাইনাস বিকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে 1 হবে, একের সঙ্গে এইটা গুণ মানে বি স্কোয়ার প্লাস বি ইন্টু 1-এর সঙ্গে এইটা ভাগ করলে এইটা হবে, এইটা গুণিতক বি, তাহলে বি গুণিতক এক্স মাইনাস বি। এরপরে প্লাস, তাহলে দেখো এইটা হয়ে গেল এইটা। আচ্ছা এই অংশটা হবে না, এইখানে প্লাস দিলাম, তার মানে দেখো এই যে বন্ধনী ছিল এইটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি। এইবারে এখানে প্লাস এইটা লসাগ করলে কি হবে, এক্স মাইনাস সি। এক্স মাইনাস সিকে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে এইটা গুণ মানে সি স্কোয়ার প্লাস সি ইন্টু এইটাকে এইটাতে ভাগ করলে এইটা হবে, এইটা গুণিতক সি, তাহলে এক্স মাইনাস সি, এইটা দ্বিতীয় বন্ধনী হয়ে গেল। এর নিচে কি আছে, এর নিচে আছে এইটা এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপরে দেখে নাও সমান এইটা দিয়ে গুণ করব পরপর। দেখে নাও এইটা এ স্কোয়ার থেকে গেল, প্লাস দিয়ে গুণ করো, দেখো প্লাস এ এক্স প্লাস মাইনাস এ মাইনাস এ গুণ করলে এ স্কোয়ার। এবারে প্লাস দিয়ে এই সব একই রকম হয়, প্লাস আছে সব একই রকম, এইটা বি স্কোয়ার থেকে গেল, প্লাস দিয়ে গুণ করলে দেখো প্লাস বি এক্স প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। আর এর নিচে কি আছে, এইটার নিচে আছে এক্স মাইনাস এ, এইটার নিচে আছে এক্স মাইনাস বি। আবার এখানে প্লাস চিহ্ন, এইরকম সি স্কোয়ার, আবার এটা গুণ করলে প্লাস সি এক্স প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর নিচে আছে এক্স মাইনাস সি। আর একবারে পুরোটার নিচে এইটা আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, মানে এইটা প্লাস দিয়ে এইটা প্লাস দিয়ে এইটা তুলে দিলাম। এরপর দেখো সমান
এ স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, থাকলো কি এ এক্স। দেখো এ এক্স আর নিচে থাকলো এইটা এক্স মাইনাস এ প্লাস বি এক্স আর নিচে থাকলো কি এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, আর এর নিচে কি থাকলো এইটা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপরে দেখে নাও এর মধ্যে এক্স, এর মধ্যে এক্স, তাহলে কি কমন নেব, এক্স কমন নিলাম। দেখো এইরকম বন্ধনী দিলাম, তাহলে এক্স নিয়ে নিলে থাকলো কি এ বাই এইটা এক্স মাইনাস এ প্লাস এক্স নিয়ে নিচে বি বাই এক্স মাইনাস বি প্লাস দেখো এক্স নিয়ে নিচ্ছি সি বাই এক্স মাইনাস সি। এরপরে যেমন এটা আছে থাকলো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই হয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধনী দেখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এইটা আর এইটা কেটে গেল একে, তাহলে সমান এইটা গুণিত এক সমান এক্স অ্যান্সার হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিয়ে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও, আর প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর পাও। আমি পরবর্তী অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো। এই ভিডিওতে করে দেখিয়ে দিলে বিরাট লেন্থি ভিডিও হয়ে যাবে, এই জন্য পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো 11, 12, 13। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।